আর্জেন্টিনা ফুটবল, সংগ্রাম, গৌরব এবং বিশ্বজয়ের এক মহাকাব্য। ফুটবল শুধু একটি খেলা নয়। কিছু দেশের জন্য এটি আবেগ, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের অংশ। আর ফুটবলের এমনই এক দেশ হল আর্জেন্টিনা। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে নীলসাদা জার্সিধারী এই দলটি। দক্ষিণ আমেরিকার এই দেশটি পৃথিবীকে উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। দিয়েছে ফুটবল ইতিহাসের কিছু অবিস্মরণীয় মুহূর্ত। আর্জেন্টিনার ফুটবলের গল্প মানেই স্বপ্ন, সংগ্রাম, ব্যর্থতা, প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত বিজয়ের গল্প। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের যাত্রা শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে। তখন থেকেই তারা দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে থাকে। ধীরে ধীরে পুরো বিশ্ব চিনতে শুরু করে আর্জেন্টিনার ফুটবল কেত্ত। ১৯৭৮ সাল ছিল আর্জেন্টিনার জন্য এক ঐতিহাসিক বছর। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পুরো দেশ উৎসবে মেতে ওঠে। সেই মুহূর্তে আর্জেন্টিনা প্রমাণ করে যে তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। কিন্তু আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম হল দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। অনেকের মতে তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। ১৯৮৬ সালের বিশ্বকাপ ছিল ম্যারাডোনার বিশ্বকাপ। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি এমন কিছু জাদুকরী পারফরম্যান্স উপহার দেন যা আজও মানুষ বিস্ময়ের সঙ্গে স্মরণ করে। ইংল্যান্ডের বিপক্ষে তার হ্যান্ড অব গড গোল এবং এরপর করা অসাধারণ একক গোল ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে। সেই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যারাডোনা হয়ে ওঠেন জাতীয় নায়ক। লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি শুধুই একজন ফুটবলার ছিলেন না, ছিলেন এক কিংবদন্তি। কিন্তু সাফল্যের পরও আর্জেন্টিনার পথ সবসময় সহজ ছিল না। ১৯৯০ সালে তারা আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, কিন্তু জার্মানির কাছে হেরে যায়। এরপর বহু বছর ধরে আর্জেন্টিনা বড় কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। তবে এই সময়েই ফুটবল বিশ্ব আরেকটি বিস্ময়ের সাক্ষী হয়। জন্ম নেয় এক নতুন তারকার, যার নাম লিওনেল মেসি। ছোটবেলায় শারীরিক বৃদ্ধির সমস্যায় ভুগলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভা দিয়ে তিনি সব বাধা অতিক্রম করেন। খুব অল্প বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন মেসি। ক্লাব ফুটবলে তিনি একের পর এক সাফল্য অর্জন করলেও জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারছিলেন না। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছায়। পুরো দেশ স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু ফাইনালে জার্মানির কাছে পরাজিত হয়ে সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর টানা কয়েকটি কোপা আমেরিকার ফাইনালেও হারের মুখ দেখতে হয়। সমালোচনা, হতাশা এবং ব্যর্থতার ভারে একসময় মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কোটি ভক্তের ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতা তাকে আবার ফিরিয়ে আনে। তিনি লড়াই চালিয়ে যান। নিজের স্বপ্নের পাশাপাশি পুরো জাতির স্বপ্নকেও বাঁচিয়ে রাখেন। অবশেষে ২০২১ সালে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফিকরা কাটায় আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে পুরো দেশ আনন্দে ফেটে পড়ে। মেসির চোখে ছিল আনন্দের অশ্রু। সেই মুহূর্তটি ছিল লক্ষ কোটি সমর্থকের জন্য আবেগের এক অনন্য দৃশ্য। কিন্তু আরও বড় স্বপ্ন তখনও বাকি ছিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুতেই সৌদি আরবের কাছে হেরে যায়। অনেকেই ভেবেছিল তাদের যাত্রা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো সহজে হার মানে না। মেসির নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়ায়। একের পর এক বাধা অতিক্রম করে তারা পৌঁছে যায় ফাইনালে। সেখানে অপেক্ষা করছিল শক্তিশালী ফ্রান্স। ফাইনালটি ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। নাটকীয়তা, উত্তেজনা এবং আবেগে ভরা সেই ম্যাচে নির্ধারিত সময় শেষে স্কোর ছিল সমান। অতিরিক্ত সময়েও দুই দল সমানে সমান লড়াই করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন। পুরো বিশ্ব দেখতে পায় এক কিংবদন্তির পরিপূর্ণতা। সেই রাতে শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলও জয়ী হয়েছিল। আজ আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়। এটি সংগ্রামের প্রতীক, আশার প্রতীক এবং কখনো হাল না ছাড়ার এক অনুপ্রেরণার গল্প। ম্যারাডোনা থেকে মেসি, অতীত থেকে বর্তমান, আর্জেন্টিনার ফুটবল আমাদের শেখায় যে ব্যর্থতা শেষ নয়। যদি বিশ্বাস থাকে, পরিশ্রম থাকে এবং স্বপ্নকে আঁকড়ে ধরা যায়, তবে একদিন না একদিন সাফল্য আসবেই। এটাই আর্জেন্টিনার গল্প।
এটাই ফুটবলের গল্প। এবং এটাই স্বপ্ন পূরণের এক মহাকাব্য। ভেমস আর্জেন্টিনা।